হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের যত গাছ থাকুক না কেন, সবচেয়ে পছন্দের এবং আকর্ষণীয় একটি ফলের গাছ হলো আঙুর গাছ। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই বর্ষাতে অর্থাৎ জুলাই মাসে আপনার ছাদ বাগানে 12 মাসে আঙুর গাছের কি করে পরিচর্যা করবেন। এই সময় অর্থাৎ এই জুলাই মাসে আপনার ছাদ বাগানে আঙুরের যে ছোট ছোট থোকা এসেছে, যদিও তার পরিমাণ অত্যন্ত কম, তাহলেও সেই আঙুরগুলোকে কিভাবে পরিপূর্ণ বা পরিচর্যা করবেন, কিভাবে সার প্রয়োগ, কীটনাশক, ফাঙ্গিসাইড, মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগের মাধ্যমে আঙুরগুলো খাওয়ার উপযোগী করে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। পাশাপাশি আজকের ভিডিওতে থাকছে আঙুর গাছের পাতা বিভিন্ন রোগ, আঙুর গাছের পাতা আক্রমণকারী বিভিন্ন পতঙ্গকে কিভাবে আপনি নিপাত করবেন। আসুন আজকের ভিডিওতে আলোচনা করে, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমার 12 মাসই এই আঙুর গাছটিতে গত সিজনে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়ে গেছে। এই সিজন অর্থাৎ এই সিজনের দ্বিতীয় সিজন চলছে এই বছরের, অর্থাৎ প্রথম সিজন ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়, মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত থাকে। পরবর্তী সিজন মোটামুটি জুন জুলাই থেকে আবার শুরু হয়। এই মুহূর্তে সেই সিজনটাই চলছে, অর্থাৎ বছরে যে দুবারের যে আঙুর হওয়ার একটা টেন্ডেন্সি সেটাই কিন্তু চলছে। অনেকে আমার জিজ্ঞাসা করেছিলেন গত ভিডিওতে এই আঙুরের জাতটি কী জাত, তাদের উদ্দেশ্যে বলছি এই আঙুরের জাতটি হলো পাঞ্জাবি অল টাইম। এই আঙুরটি যদি আপনার ছাদ বাগানে বাড়িতে লাগান, তাহলে আপনি সারা বছর কম বেশি আঙুর কিন্তু এখান থেকে পেতে পারেন। সারা বছর আঙুর কিন্তু আপনি আঙুরের চাহিদা কিন্তু বাড়িতে প্রয়োজন অনুযায়ী মেটাতে পারেন। শুধু আঙুর গাছ রোপণ করে দিলেই কি আঙুর পাওয়া যায়? এই মানসিকতা কিন্তু আপনাকে ছাড়তে হবে, কারণ আঙুর গাছ রোপণ করার পরে অনেক ধরনের পরিচর্যা আপনাকে করতে হয়, যার ফলে গাছে প্রচুর পরিমাণ ফলন আসে, গাছ প্রচুর পরিমাণ ফুল দেয় এবং এখান থেকে ম্যাচুরিটি আসা আঙুরগুলো আপনি হারভেস্ট করতে পারেন। কি সেই পরিচর্যা? প্রথমেই বলি, গাছ রোপণ যখন আপনি করেন তখন অবশ্যই আঙুর গাছের মাটি কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ম মেনেও আপনি করবেন, এবং সবসময় আপনি গাছ রোপণ করবেন মাটিতে, অর্থাৎ টবে করলেও যাতে পরবর্তীতে টব থেকে শিকড় বার হয়ে মাটির সঙ্গে সংযোগে থাকে এমন একটি জায়গাতে কিন্তু আপনারা আঙুর গাছ রোপণ করবেন। আপনাদের মনে প্রশ্ন জাগছে কেন এমন বলছি? মাটির সংযোগকারী আঙুর গাছ প্রচণ্ড ভালো হয়, প্রচণ্ড স্বাস্থ্যবান হয় এবং এই আঙুরগুলো কিন্তু খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত কিন্তু আপনি খাবার উপযোগী করে তুলতে পারেন। এই আঙুরগুলোকে আপনি প্রচণ্ডভাবে বড় করতে পারেন, অর্থাৎ টবে যে আঙুরগুলো মোটা হয় তার থেকে কিন্তু মাটির আঙুর অনেক অনেক বেশি মোটা হয়। সেই জন্য আমি আপনাকে সবসময় সাজেস্ট করব মাটিতে রোপণ করলে, অর্থাৎ মাটিতে জায়গা না থাকলেও আপনি 1 চিলতে পরিমাণ টব রাখার যে জায়গা পাবেন সেই জায়গাতেই যাতে মাটির সংযোগ পায় তেমন অবস্থা করবেন। এরপরে আঙুর গাছে মোটামুটি ফুল আসে গ্রীষ্মকালে, এবং 12 মাসে আঙুর হলে গ্রীষ্মকালের পরে আবার ফুল আসে জুন জুলাই মাসে। এই মুহূর্তে গ্রীষ্মকালের ফলের সিজনটা শেষ হয়ে গেছে, গাছে ফল আসার আগে গাছে প্রচুর পরিমাণ কচি পাতা আসে। জাস্ট লাইক এমন, আপনি যখন ডিসেম্বর মাসে প্রুন করবেন গাছ, দেখবেন গাছ ফেব্রুয়ারি মাসে ঠিক এমন করে কচি পাতা আসবে, এবং এই যে কচি পাতা আসার মধ্য দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসে। তো এই কচি পাতা যখন আসবে, সেটা প্রথম সিজন হোক দ্বিতীয় সিজন হোক, তখনই কিন্তু আঙুর গাছে ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করতে হয়। এই ফাঙ্গিসাইড কীটনাশক কি? আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করবেন। এতে কী হবে? আঙুরের গুটিতে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ দূর হবে, আঙুরে লাগা ফাঙ্গাস দূর হবে, গাছে লাগা ফাঙ্গাস অবশ্যই দূর হবে। এছাড়াও গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে, গাছে প্রচুর পরিমাণ ফল ড্রপ করে দেয়, ফল কেটে দেয়, ফল ফেলে দেয়, গাছের পাতা নষ্ট করে দেয়। এই ধরনের সমস্যা থেকে দূর করার জন্য আপনি ডাইমাটের 30% কম্পোজিশনের রোগো প্লাস, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এছাড়াও আপনার হাতের কাছে থাকা যে কোনো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে আপনি 1 থেকে 2 ml
নিয়ে সঙ্গে ফাঙ্গিসাইড 1 থেকে 2 গ্রাম নিয়ে আপনার সমগ্র ছাদ বাগানে, অর্থাৎ যে যত বড় ছাদ বাগান হোক না কেন, আপনি ভালো করে দিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ দূর হবে, প্রচুর পরিমাণ কীটপতঙ্গর আক্রমণ দূর হবে। এবার বলি আঙুর গাছের পাতার এক মারাত্মক রোগ। আঙুর গাছের এই যে কচি পাতা আসছে, এই কচি পাতা মূলত কিন্তু প্রচুর পরিমাণ আক্রমণ করে পতঙ্গরা। এক প্রকার পতঙ্গ আছে যারা এই কচি পাতাতে খেতে ভালোবাসে। এই কচি পাতাকে ঝাঁঝরি আকৃতি করে দেয়, কচি পাতাকে একদম জাল আকৃতি করে দেয়। আর এই ঝাঁঝরি বা জাল আকৃতি করে দিলে গাছের গ্রোথ বন্ধ হয়ে যায়, কচি পাতা নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে অবশ্যই কীটনাশক কিন্তু প্রয়োজনীয়ভাবে ব্যবহার করতে হবে। কীটনাশকের মধ্যে কী কী কীটনাশক প্রয়োগ করবেন অবশ্যই তো বলে দিলাম। যে কীটনাশকগুলো মেনশান করলাম সেই কীটনাশকগুলো প্রয়োগ করলে অবশ্যই ভালো ফলাফল পাওয়া যাবে। এছাড়া গাছের ফলের ভালো বৃদ্ধি, ফলের ভালো গ্রোথ, ফল ভালো মিষ্টতার জন্য আপনারা অবশ্যই এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন। এখানে পটাশ জাতীয় খাবারের মধ্যে 0050 প্রয়োগ করবেন। সপ্তাহে একবার করে 15 দিন অন্তর একবার করে আপনি প্রয়োগ করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। দর্শক, 12 মাসই আঙুর গাছে এই ধরনের পরিচর্যা সারা মাস করতে হয়। এবারে কিন্তু এই সিজন চলে গেলে পরবর্তী সিজন আস্তে আস্তে আবার ফেব্রুয়ারি চলে আসবে, তাই কিন্তু এই সিজনটাই কিন্তু মোটামুটি লাস্ট। সাধারণত এক সিজনের আঙুর গাছগুলো বছরে একবার ফল দেয়, কিন্তু আমার এই যে সিজন আঙুরটি বছরে কিন্তু 2 বার হামেশাই কিন্তু ফল দিয়ে যায়। তাই আপনি একটি বাড়িতে 12 মাসই আঙুরের চারা লাগান, দেখবেন আপনার মোটামুটি 6 মাস আপনার ছাদ বাগানে আঙুর কন্টিনিউয়াসলি আপনি পাবেন এবং আপনি এখান থেকে কিন্তু সমস্ত আঙুরের চাহিদা পূরণ করতে পারবেন। ধন্যবাদ।